তারাপদ তার অভিজ্ঞতা শোনাতে থাকলো। একটা বোঝাপড়ার দরকার ছিল, কারণ ভূতের বিশ্বাস আমার ছিল না, দেহাতীত আত্মায় আমার বিশ্বাস ছিল না, অথচ এই ঘটছে। কাল রাত ঠিক 11টার সময় আমি এই বাড়িতে এলুম। নরেনের কাছে চাবিটা চেয়ে নিয়েছিলুম। এই ঘরে ঢুকে টেবিলে শুয়ে পড়লুম। টিপ 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 করে বৃষ্টি শুরু হলো। কাল রাত 8:30টায় লোকটাকে আমতলায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখেছিলুম। জিজ্ঞেস করলে বলেছিল, বিরক্ত করো না, মন ভালো নেই। শুনে আমি তাকে আর ঘাঁটাইনি। ওদিকে গির্জার ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজলে হঠাৎ টের পেলুম সে বারান্দায় এসেছে। অমনি ঘরের আলো নিভিয়ে বারান্দায় গেলুম। গিয়ে দেখি ওই বন্ধ ঘরের দরজাটা সে খোলার চেষ্টা করছে। আমার দিকে ফিরে দাঁড়ালো। রাস্তার আলোর ছটায় আবছা দেখতে পেলুম তার মুখের রাগী ভাবটা আর নেই। মিষ্টি হেসে বলল, দেখুন তো মশাই, কি জ্বালা! ননি তালা আটকে কোথায় গেছে? এদিকে ঘরের ভেতর আমার অ্যাটাচিটা রয়েছে, ওর মধ্যে বম্বে মেলের টিকিট ফিকিট কত কি আছে। ট্রেন রাত 2:05 ছাড়বে, এখন কি করি? আমি বললুম, তালাটা ভেঙে ফেলুন, ইট এনে দেবো। এনে দিলে তো বেশ ভালোই হয়। তখন টিপ টিপ করে বৃষ্টির মধ্যে উঠোনে নেমে একটা ইট কুড়িয়ে আনলাম। ইটটা নিয়ে সে ঠুকতে আরম্ভ করলো, কিন্তু ইটটা গুঁড়ো হয়ে গেল। তার হাতেও চোট লাগলো। ও হু করে কাঁকিয়ে উঠলো। বললাম, দাঁড়ান, কোনো লোহা লক্কর পাই নাকি দেখি। কিন্তু খুঁজে কোথাও এক টুকরো লোহা পেলাম না। আচ্ছা, এক কাজ করা যাক, দুজনে লাথি মেরে দরজাটা ভেঙে ফেলি, আসুন। সে হাসলো। না না, ননি এলে রেগে যাবে যে। তা রাগুক, আমার ট্রেন ধরাটা জরুরি। দুজনে দমাদম লাথি মারতে শুরু করলাম। পুরনো দরজা একটু পরেই ক্র্যাক করলো। আরো কয়েকটা জোরে লাথি মারার পর একটা পাল্লা পড়ে গেল। সে ভেতরে ঢুকলো। বললাম, আলো জ্বালুন। আপনার মাথা খারাপ? আলো জ্বাললেই কেলেঙ্কারি। হ্যাঁ, কেলেঙ্কারি? কেন কেন? বুঝলেন না, ডিরেক্ট লাইট আদপে সহ্য হয় না, নিজেকে আটকে রাখতে পারি না। আলোর ধাক্কায় হাত পা না ক্রমাগত খসে পালায়। ঝড়ে পাতা যেমন করে ছিঁড়ে উড়ে যায়, মৃত্যুর পর মানুষের এই সমস্যা মশাই। আমি তো অবাক হয়ে বললাম, কি আপনি সত্যি ভূত? ভূত কথাটা গালাগালি, বরং বিদেহী আত্মা বলুন। হ্যাঁ, তা আপনি কি বিদেহী আত্মা? আপনার অবিশ্বাসের কারণ কি? আপনার এই দেহ, আপনার এই কথাবার্তা, তাছাড়া আপনি আমার মতো জ্যান্ত মানুষের মুখোমুখি রয়েছেন, এসব কিভাবে সম্ভব? প্রথম কথা, আপনি ভয় পান না বলেই আপনার মুখোমুখি আছি, কথাবার্তা বলছি। আর দ্বিতীয় কথা, আমার যে শরীরটা দেখছেন, এটা আমার স্মৃতি থেকে সংগ্রহ করেছি। ইচ্ছা শক্তির জোরেই সেটাকে চালিত করছি। এসব শুনে আমার হাসি পেল। বললাম, ইচ্ছা শক্তির জোরে বোম্বে যাওয়া যায় না বুঝি? কেন যাবে না? কিন্তু আমি আমার দেহকেও নিয়ে যেতে চাই, সেটাই সমস্যা। তাই ট্রেন ছাড়া উপায় নেই। বুঝলুম। তা মশাইয়ের নাম? সাতকড়ি রায়। নামটা শুনে থাকবেন,